আজকে আপনাদের সাথে শেয়ার করবো হচ্ছে একটা ভাইরাল খিচুড়ি কোথায় পাওয়া যায় সেটাই খেতে যাব, সেই জিনিসটাই হচ্ছে আপনাদের শেয়ার করব। তো এখন হচ্ছে আমরা মাওয়াতে, তো মাওয়ার যে পদ্মা সেতু টোল প্লাজার এখানে, তো আজকে যাব হচ্ছে মাদারীপুরের শিবচর। তো সেখানে হচ্ছে যে ভাইরাল শুক্কুরের খিচুড়ি, সেখানে হচ্ছে এই খিচুড়িটা খেতে আমরা হচ্ছে রওনা দিব। আর এই যে মানে বিকেলবেলা হচ্ছে আমরা একটু মানে দুপুরের পরে রওনা দিয়েছি, তো বিকেলবেলা হচ্ছে ওই যে ওয়েদারটা খুবই চমৎকার ছিল, আর সেই সাথে হচ্ছে সূর্য ডুবা ডুবা অবস্থা কীরকম একটা লাল লাল ছিল। আর ওয়েদারের কথা কি বলবো, এরকম ওয়েদারে কিন্তু ঘুরতে ভীষণ ভালো লাগে, না শীত না গরম। তো এই তো আমরা যাচ্ছি হচ্ছে চমৎকার এই যে পদ্মা সেতুর মাওয়া যে ব্রিজটা ছিল সেখানে। এই যে আমরা হচ্ছে এই যে সন্ধ্যার সময় একদম পদ্মার পাড়ে চলে আসছি। সেই সুন্দর একটি গ্রামীণ দৃশ্য, প্রকৃতিটাও সেই সুন্দর, মাশাআল্লাহ। যে এত সুন্দর একটা ওয়েদারে আসছি, আর আমার জামাইরে বলছে এটা চাই না খাওয়া, আমার জামাইয়ের জন্য রং চা নিয়ে দুধ চা তো পাই নাই, তো কি করবো? দুধ চা পাই নাই, কি আর করবো, রং চাই খাইতে হবে। নদীর পাড়ে যে তোমাদের চা দিতে পারছি, রে বড় কথা। নদীর পাড়ে দোকান যে অনেকগুলো আছে, তুমি রং চালার দোকানে গেছো? না, দুইটা দোকান। আর বিকেলে হচ্ছে চমৎকার একটু মানে পদ্মার পাড়ে বসে টসে একটু ওয়েদারটা উপভোগ করে তারপর হচ্ছে এই যে শুকুরের যে বিখ্যাত খাবারটা হচ্ছে খেতে আসছে। দেশীয় যে চালটা আছে সেটা দিয়ে হচ্ছে এই যে গরু গোশত দিয়ে খিচুড়িটা রান্না করা। তো এই তো আমরা শুকুরের খিচুড়ি খাচ্ছি, এটার সাথে যদি একটা জলপাইয়ের আচারও দেয়। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখানকার একটা মজাদার চা খেতে যাবো। তো আমাদের সাথে ছিল মানে আমার হাজব্যান্ডের অফিস করি ভাইয়ারা ছিল। মাদারীপুরে এই যে সেই খিচুড়ির দোকান থেকে খিচুড়িটা খেয়ে চমৎকার একটা অভিজ্ঞতা হলো। তো কে কে এখান থেকে খেয়েছেন কমেন্টে জানাতে পারেন। আর হচ্ছে আমরা একটা স্পেশাল চা খাবো, তো চা খাওয়ার জন্য পাশেই হচ্ছে শুকুরের দোকানের একটু সামনে হচ্ছে এই যে চায়ের দোকানে ছিল, এখানকার চাটাও কিন্তু খুব চমৎকার।